আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আমি একটু অসুস্থ। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম হচ্ছে সকাল থেকেই। গত 2 দিন আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমার প্রচণ্ড জ্বর। আর মাঝে মাঝেই না আমার এরকম জ্বর আসে, জ্বর আসলেই আর বিছানা থেকে উঠতে পারি না, কারণ এত পরিমাণ জ্বর আসে। আর জ্বর আসলেই না খালি মাথা ঘুরায়। তো বিছানা থেকে উঠতে পারি না, তো কিচ্ছু করার নাই। বিছানা থেকে না উঠতে পারলে কি হবে, কিন্তু জোর করে হলেও উঠতে হবে, কারণ ঘরে কেউ নাই। যেহেতু আমরা দুইজনে ঘরে একা, আর উনি তো সারাদিন কাজকর্মেই থাকে। আর আজকে এটা হলো আমার গতকালকের ভিডিও আর কি। তো আমি ভিডিওটা আজকে এডিট করলাম, কারণ আমি গত 2 দিন ভিডিও দিতে পারি নাই। বললামই তো আমার জ্বর ছিল। তো গতকালকের ভিডিওটা আর কি আজকে এডিট করতেছি। তো যাই হোক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো এইখানে হচ্ছে এই গতকালকেই আর কি, এখানে আয়শা উনি বলতাছে সকালে উঠে আমি একটা ডিম সিদ্ধ করছি, ডিম সিদ্ধ কইরা পরে আর কি ওষুধ খাইছি, কারণ যেহেতু আমার খালি পেটে ওষুধ খাইতে হয়, ডায়াবেটিসের ওষুধ। তো আয়শা বলতাছে, শুয়ে আছিলাম ডিমটা খাইয়া। তো আয়শা বলতাছে তুমি কি রান্না বান্না করতে পারবা? পারলে একটু উঠা আমারে কয়েকটা পোলাও রান্না করে দাও। তো আমি কি আর করা বলেন। আর মেয়েটা আগে ছিল, তো মেয়েটাও তো এখন নাই, কারণ মেয়েটা আলাদা বাসা ভাড়া নিছে। তো আসে মাঝে মাঝে আসে, মনে যখন চায় তখন আসে। তো এখানে আমি উঠলাম, উঠা আগে গরম মশলাগুলো, তেজপাতাগুলো ওইগুলা ডিব্বায় ভরলাম। আর এখানে আনছে তেল, আনছে মাংস। আর এখানে আমি পেঁয়াজ মরিচ নিছি কোটার জন্য, যেহেতু অল্প রান্না, বেশি রান্না নাই, মাংসটুকুই রান্না করব। আর হচ্ছে পোলাও রান্না করে দিব অল্প করে। আর আমার আগের দিনের ভাত ছিল, ওই ভাতে আর কি আমি খাবো, কারণ আমি না ক্যামেরাটাও ধরতে পারতাছি না, আমার এত জ্বর, কারণ হাত পা কাঁপতাছে। তো অনেক জোর করে ওঠা হয়েছে, যাক আল্লাহ পাক উঠাইছে, কারণ কে রান্না করে দিবে, বা এরকম কোনো লোকও নাই যে আমার স্বামী বা আমি না খেয়ে থাকলে আমাদেরকে 1 প্লেট ভাত দিয়ে যাবে, সেই মানুষটাও আমাদের নাই। আর বিশেষ করে হলো কেউ জানে না, কারণ আমরা যার যার বাড়িতে শেষে, এখন আমি যে বিছানায় পড়ে রয়েছি এই জিনিসটাও কেউ জানে না। তো যাই হোক, উঠছি, এখানে আলুগুলো কুড়াইয়া রাখছি আমি। তো আলুগুলা কুড়াইয়া রাখছি, ধুইয়া পরিষ্কার করে রাখছি, এগুলা মাংসের ভিতরে আর কি দিব। আর আরেক চুলাতে আমি পানি বসাইছি, কারণ গরম পানিটা দিলে একটু তাড়াতাড়ি হবে। আর এখন কিন্তু বাজে 2টার উপরে, কারণ উনি নামাজে চলে গেছে। যেহেতু গতকালকে শুক্রবার ছিল, জুম্মার বার। তারপরে আবার হচ্ছে পবিত্র শবে মেরাজ। তো একসাথে 2টা মনে করেন ভালো একটা দিন গেছে গতকালকে। তো এখানে কিন্তু আমি পোলাও বসায় দিছি, বলকও চলে আসছে। আর পোলাওর ভিতরে আমি গরম পানি দিছি, আর মাংসটার ভিতরে আমি গরম পানি দিছি। তো এখানে আমার রান্না বান্না কিন্তু প্রায় হয়ে আসছে, কারণ ওই যে বললাম বেশি রান্না নাই। আর এখানে তো রান্না বান্না শেষ, উনি তো নামাজ পড়া চলে আসছে। তো আসছে সাথে সাথে আমি ওনাকে খাবার দিছি, কারণ আমি এখনও কিন্তু চুলার পার থেকে কিছুই আনি নাই। ওই চুলার উপর থেকে তাড়াতাড়ি ওনাকে উঠাই দিছি, কারণ ওনার অনেক খিদা লাগছিল। আয়শা বলতাছে আমার অনেক খিদা লাগছে, কারণ আমি যদি রান্না নাও করতাম উঠা, তাও আমাকে কিছু বলতো না, কিন্তু আয়শা না অসহায়ের মতো বলতাছে যে তুমি কি রান্না বান্না করতে পারবা? তো করতে না পারলো, ওই যে বললাম যে জোর করে ওঠা হয়েছে, কারণ এত জ্বর ছিল, মাথা ঘুরাইছে আর হাত পা কাঁপছে। আর এরকমই না, মাঝে মাঝে অনেক জ্বর আসে। তো হসপিটাল যাওয়া হয়েছে, তো ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা দিছে, তো এগুলো আর কি 2-3 দিনের ভিতরে করা হবে, কারণ অনেক টাকার ব্যাপার এখানে। তো কোনো কিছুই কিন্তু টাকা ছাড়া হয় না। একে তো লাগে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। আর একটা লাগে হচ্ছে টাকা, তো দুটোটাই কিন্তু লাগে। তো অনেকে ভাবছিলাম যে কম টাকায় হয়ে যাবে, কিন্তু না, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিছে আর অনেকগুলো টেস্ট দিছে, এগুলো তো মনে করেন প্রায় 6,000 টাকার মতো লাগবে। তো এই জন্য না আমি আর এগুলা করি নাই। তো আয়শা পড়ছি, তো আয়শা পড়াতে ভাবছি যে 2 দিন পর যাব। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি করে পরীক্ষাগুলো করতে পারি। তো এখানে না অনেকগুলো পেটিকোট আমার ছিল,
খাটের স্টানে মেলা, কারণ এগুলো সবে আমার নতুন পেটিকোট। তো ভাবলাম এগুলা শুকায় গেছে, বৈশা বৈশা ভাঁজ করি। তো পেটিকোটগুলো আমি সব এখানে ভাঁজ করতেছি, ভাঁজ করে আলমারিতে রাখবো। আর যেগুলো সবসময় পরি এগুলো আর কি ডয়ারে রাখবো। আর আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো আমার কাছে অনেক ভালো লাগে। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। তো এক আপু আমার গ্রামের ভিডিও দেখে খুব সুন্দর কমেন্ট করছেন, আবার আরেকজন কমেন্ট করছেন ওদিন আমি ঘুরতে গেছি, তো কোন জায়গাটায় গেছি। তো এই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, আবার একেবারে কাছেও না। তো আমাদের বাড়ি থেকে 150 টাকার হলো, 150 টাকা 300 টাকা আর কি যাওয়া আসায় গাড়ি ভাড়া। তো ওই জায়গাটা হচ্ছে নদীর ওই পার আর কি, ফকিরা মার্কেটের আরও আর কি আগে। কারণ ফকিরা মার্কেট হচ্ছে একটু দূরে, আর এই পার্কটা হয়েছে আরও কাছে। তো ওইখান থেকে বেশি একটা দূর না আর কি, নদীর ওই পার। তো ওইখানেই আমরা গেছি ওই জায়গাটায় ঘুরতে। তো আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা ওইখান থেকে ঘুরে আসতে পারেন। তো যাই হোক, এরকম করে সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, আপনাদের ভালোবাসা না পেলে। তো যাই হোক, যেরকম আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বা সাপোর্ট করছেন, এরকমই দিবেন, পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, আপনাদের জন্য দোয়া করি। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার পরিবারটার জন্য দোয়া করবেন। সবাই মিলেমিশে যেন থাকতে পারি, এই দোয়াই করবেন। তো এখানে আমার কাপড় চোপড়গুলো ভাঁজ করা আর কি শেষ। আর হচ্ছে আছে আর হয়তো 2টা। তো এই 2টাও ভাঁজ করে তারপরে হচ্ছে আমি আলমারিতে রাখবো। আর গতকালকে কিন্তু আমাদের সবাই আর কি, আমার ভাই বোন আমি ছাড়া আর কি সবাই আমার মার কবরে আর কি গেছিল, আমার মার কবর জিয়ারত করতে। তো আমি শুনছি আর কি, রাত্রে রাত্রে শুনছি আমি, আগে দিনে আর কি শুনি নাই, কারণ ওরা যে গেছে আমি আর কি এগুলো জানি না। তো ওরা যখন তখনই আমার মার কথা যখন মনে পড়ে তখনই আমার ভাই বোনেরা যায় আমার মার কবর জিয়ারত করতে। আমার ছোট ভাস্তিও গেছিল। তো আমি পরে আর কি শুনছি এই কথা, কারণ আমি হচ্ছে হাসপাতালও না, আমি খুব কম যাই, কারণ আমার কিছু হইলে আর কি আমি যে ডায়াবেটিস হসপিটালে আর কি দৌড়াদৌড়ি করি। কিন্তু এমনিতেই যে বড় বড় হসপিটালগুলো আছে না, এইগুলা এখানে যাইতে না আমার অনেক ভয় লাগে আর কি। এই কাটা ছিঁড়া এগুলো না আমি দেখতে পারি না, রক্ত এগুলো আমি দেখতে পারি না। তো এর জন্য না আমি যে আমার আত্মীয় স্বজন যে আর কি অসুস্থ হোক, আমি কিন্তু হসপিটাল কখন আমি দেখা করতে যাই না। ওই আল্লাহ যখন সুস্থ করে বাড়িতে আনলে হয়তো আমি বাড়িতে গিয়ে আর কি দেখা করি বা দেখা আসি। তো যাই হোক, সবাই সবটা আর কি পারে না, কারণ আমি অল্পতে আর কি আতঙ্ক হয়ে যাই। তো অনেক কিছুই আমি সহ্য করতে পারি না। এমনিতেও যদি কোনো একটা খারাপ খবর শুনি না, তাহলে আতখা শুনলে না আমার কাছে এরকম লাগে, মানে আমারে হাত পা কাঁপা উঠা যায় আর কি, হাত পা এরকমভাবে কাঁপে আর আমার শরীর কাঁপে। মানে কোনো খবর শুনলেই না, কোনো খারাপ খবর শুনলে মানে আমার কাছে খুবই খারাপ লাগে। আর যেই জায়গাটায় গেলে আমার আর কি ভয় লাগে বা আমি সহ্য করতে পারি না, তো ওই সব জায়গায় আর কি আমি যাই না, খুব কম। কারণ যে যেটা সহ্য করতে না পারে ওইটা তো জোর করে দরকার নাই। তো আমার ভাই বোন কিন্তু অনেকবারই, আমার মা মারা গেছে পরেতে কবরস্থান আর কি যাওয়া আসা করে, আমার মার কবর জিয়ারত করে। তো আমি কিন্তু এখন পর্যন্ত যাই নাই। তো ওদের যখন মনে হয় তখনই ওরা চলে যায়। আমার ছোট ভাস্তিটা কালকেও অনেক কান্নাকাটি করছে আর কি দাদির কবরের সামনে গিয়া। তো এর মধ্যেও কিন্তু আরেকদিন গিয়ে অনেক কান্নাকাটি করছে। তো গতকালকেও গিয়ে অনেক কান্নাকাটি করছে, আমি আর কি শুনলাম পরে। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার জ্বরটা খুবই কম। তো আসলাম আবার একটু বাবার বাড়িতে, আইসা দেখি এখানে সবাই বসে আছে। আর হচ্ছে আমার বোনে আর কি সিন্নি নিয়ে আসছে, ওই আমাদের এক কাকি আর কি মাজারে গেছিলো, তো মাজার থেকে আর কি সিন্নি নিয়ে আসছে। তো ওই সিন্নি আমার বোনের দিচ্ছে। তো ওইখানে আইনা আবার আমার বোন বাচ্চাদের হাতে দিল, সব বাচ্চাদের খাওয়ার জন্য আর কি। তো এখানে কিন্তু আমরা সবাই বসে কিন্তু আমার মার কথাই বলতেছিলাম।
আসসালামু আলাইকুম ভাইয়া। না ভাইয়া সিন্নি খারাপ দিতেছে সিন্নি আর সিন্নি খুবই কম অল্প দিবা খুব করে ওই খায় না খায় দাও দিবা না দেখি দাও দেখাও দেখাও বলো কিসের সিন্নি খাও এ রে সিন্নি পড়ে গেছে গুড়া গুড়া রে নিচে দেখের গুড়া গুড়া ওইছে কিসের সিন্নি আমার কিস্তিতে জামিনদার দিব নিতে দাও দেখতে দাও তোরে চাচা দিব নে আমার কিস্তিতে জামিনদার দিব এটা কি কয় বাতাসা না হ্যালো দাদিই না দিত বাতাস আরেকটা এই সিন্নিগুলি মজা লাগে মোবাইল পারে তো তোর লাগে কিস্তি বুঝি না মোবাইলে ডিসটার্ব দিয়ে বুঝা যায় না মোবাইলে দিয়ে শোনা তুই কেমনে কথা বলছিস এই মোবাইলে আমার অনেক সমস্যা কথা আরে মোবাইলও বুঝছে না রান্না লেগে মোবাইল পরে এতেছে লেগে মোবাইলও বুঝে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আহা তুমি কি খাইলা আচ্ছা ও বাতাসা আচ্ছা না আপনার আসার দরকার নেই বাতাসা বাতাসা হ্যালো বাতাসা বাতাসটা চাপটা এরি মজা লাগে এরি দাদি হয় না দিত আঙুলে দিছে তো দাদা তো ইয়ে যেত হ্যাঁ দাদাই তো মরার 2 দিন আগেও তো মমিন সিং এর কথা দিয়ে আসলো না এই বাতাসা তারপরে রেডি তারপরে কদম ওই এখানে মেকে পুরো সব লইলে আমপারা লইলে জাস্ট একটু ঘুরা দেখাই না দেখা মে গাইছে নি যত আচ্ছা তখন সামনে এখন হ্যাঁ যেতে পারে চলো যাও বসে যাও আমার যাইতে কও সবাই না মানুষ না আমাকে বলাই তো যাই আয়া পড়ে দেখ গেছে মেগাই না আর আমি হপাই আপনাকে বসে গেলে ভয় পাই ওই দেখ একলা যাইতে পারি না না আমার লগে যাস না আমি ভালোই সালাম এই বিচ্ছি তুমি তো আমার পড়ছো পিচ্ছিরা দেখো না পিচ্ছি অবশ্যই সি 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 আচ্ছা রাখো হ্যাঁ আও হ্যাঁ না লাগবে এই লোক কোন দিছে কেডা আরে বাবা হ্যালো আজকে লয়া তো এখন বাজে রাত্রের 11টা তো ওই বাড়ি থেকে চলে আসলাম আর হচ্ছে আসার টাইমে উনি বলতাছে যে তুমি কি খাবা তো আমি বলতাছি যে আমি ভাত খাবো না আমার লেগে রুটি নিয়ে আসো তো এখানে 2টা নান রুটি আনা হয়েছে তো এখান থেকে আমি একটা রুটি খাবো আর একটা যদি উনি খাবে তা না হলে এমনিতেই থাকবে কারণ 2টা রুটি আমি পুরো খাবো না আর এখন মানে খাইতে ভালো লাগতেছে না কিন্তু তারপরও যেহেতু অনেকগুলো করে ওষুধ খাইতে হয় তো এর জন্য ওষুধ তো আর খালি পেটে খাওয়া যায় না তো এর জন্য আর কি খাবো জোর করে হলেও তো যাই হোক আমি গত 2 দিন যে আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি না এটা তো শুনলে নেই তো আমার জ্বর ছিল তো দোয়া করবেন সবাই আপনাদের মাঝে যেন আমি প্রতিদিন ভালো কিছু ভিডিও আপলোড দিতে পারি সবাই দোয়া করবেন তো এখানে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসলাম রাতের খাওয়া দাওয়া আর এই সবজিটা না এই যে শসাটা আর কি কি একটা টক দিয়া যেন এটা বানায় আর কি খুব মজা লাগে তো আমার কাছে না খুব ভালো লাগলো আমি একটু মুখে দিছি পরে কারণ টক টক লাগছে তো কিন্তু শসাগুলা ওই যে আছলা দেয় এজন্য আর কি খারাপ লাগে তা না হলে সালাডটা কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ